আশেপাশে যারা আছেন জালিসুর রহমান বেহেস্তের বাগানে আশেক মাওলা দরবার শরীফ আয়োজিত মাহফিলে সকলেই মেহেরবানি করে বসে যান না। আল্লাহ 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 জবরে মন ওই নাম কর জপনা। আল্লাহর নামটি না জপিলে দিল তো জিন্দা হবে না। আল্লাহ 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 হো নাম ইসমে আজম দমে দমে তার করব শরণ। আল্লাহ হো নাম ইসমে আজম দমে দমে তার কর শরণ। শরণের মরণ হবে না দেখলে একবার নিশানা। আল্লাহ হো নাম কবরে মন ওই নাম কর জপনা। আল্লাহ 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 লা আল্লাহ আল্লাহ লা। এই জামানার ওলি আল্লাহ নিশিতে গো মায়না তারা। এই জামানার ওলি আল্লাহ নিশিতে গো মায়না তারা। সদাই থাকে পাগল পারা তারা। সদাই থাকে পাগল পারা করছে নামের সাধনা। আল্লাহ লা আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা মহান আল্লাহ পাকের জন্য, যে আল্লাহ রাব্বুল আলামিন আরবি বছরের 11তম মাস পবিত্র জিলকদ মাস, আল্লাহ রাব্বুল আলামিন এই জিলকদ মাসে আতায়ে রাসূল হিন্দের সুলতান হযরত খাজা মাইনুদ্দিন চিশতি আল হাসান আল হুসাইনি রহমাতুল্লাহ আলাইহির স্মরণে পবিত্র শফি সম্মেলন 24তম ওরস মোবারক আশেকি মাওলা দরবার শরীফ আয়োজিত এই মাহফিলে আল্লাহ পাক আমাদেরকে আসার এবং বসার তৌফিক দান করেছেন। সকল পূর্ণ আলহামদুলিল্লাহ। আজকের এই সবার পরম শ্রদ্ধা ভাজন সভাপতি সাহেব জনাব পীরে কামেল মোহাম্মদ ইমান আলী সাহেব কালীহাতি, প্রধান মেহমান জনাব হাসানুজ্জামান রঞ্জু তালুকদার, উদ্বোধক জনাব মোহাম্মদ শাহ আলম মোল্লা, প্রধান অতিথি মোহাম্মদ নূর আলম সিদ্দিকী, মেয়র এলেঙ্গা পৌরসভা কালীহাতি টাঙ্গাইল। প্রধান উপদেষ্টা হিসেবে আছেন জনাব মোহাম্মদ আব্দুল হামিদ প্রামাণিক সাহেব, সাবেক চেয়ারম্যান উপজেলা পরিষদ কালীহাতি টাঙ্গাইল। আমাদের মাঝে প্রধান বক্তা হিসেবে উপস্থিত হয়েছেন সদূর ব্রাহ্মণবাড়িয়া থেকে আগত আশেকে রাসূল মাসুকে ইলাহি আহলে সুন্নাতুল জামাতের মূর্ত প্রতীক বাতিলের আতঙ্ক, সুন্নিয়তের বর্তমান নিশানা, পীরে কামেল মুফতি হযরত মাওলানা আব্দুর রহমান রেজভী আল কাদেরী সুন্নি সাহেব, উনি আমাদের মাঝে আগমন করেছেন। অন্যান্য তরিকতের ভাইয়েরা, যুবক ভাইয়েরা, আলেম ওলামা বৃন্দ, আশেকান জাকেরান, পর্দার আড়ালে মা ও বোনেরা, সকলকে আমার আরেকবার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই মাহফিলটা 24তম মাহফিল।
আল্লাহর ময়দানে আল্লাহর দিনের আলোচনা চলবে। কমাই দেবে 24তম মাহফিল। লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে 12 অক্ষর, মুহাম্মদ রাসূলুল্লাহর মধ্যে 12 অক্ষর। এই 24টা অক্ষর হলো ঈমানের পুঞ্জি। 24 অক্ষর নুক্তা ছাড়া তাসবিহ তাহকিকে ভরা, যে অক্ষরের ভিতরে কোনো নুক্তা নাই। লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে 12, মুহাম্মদ রাসূলুল্লাহর মধ্যে 12। একটা আল্লাহর বাণী আর একটা রাসূলের বাণী। সুবহানাল্লাহ কই না কেন? সুবহানাল্লাহ। নবী ডাক দিছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ উত্তর দিছে মুহাম্মদ রাসূলুল্লাহ। হু শব্দ দিয়ে দুই নাম এক হইছে। এই নামের মালা যারা গলায় নিতে পারছে তারাই দুনিয়ায় ওলিয়ে কামেল, তারাই ছবি সাধক, তারাই আশেক দেওয়ানা, তারাই হলো ফকির দেওয়ানা, তারাই হলো আশেক, তারাই হলো মাসুকের পাওয়ার উপযোগ্য। সুবহানাল্লাহ জোরে করেন। সুবহানাল্লাহ। যে কালেমাটা দুনিয়ার কোনো জায়গায় না, যে মিলন মেলাটা হয়েছে আসমানে, এত গোপনে, যেখানে জিবরাইল ফেরেশতাও জানে না। সুবহানাল্লাহ। যে নামের জন্য আল্লাহ নিজে দেওয়ানা, নিজে খোদা আশেক হইয়া দুস্তি করলেন, যার সাথে নামের সাথে নাম মিশাইছে, চাইয়া দেখো কালেমাতে। সুবহানাল্লাহ জোরে। কালাম শব্দের অর্থ বাক্য, তাইয়েবা শব্দের অর্থ পবিত্র। এই পবিত্র বাক্য আল্লাহ এবং নবীর যেখানে জপনা হয়েছে, তখন আমার নবীর কোনো সুরুত ছিল না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ময়ূর রূপে ডাকতেন শাজারাতুল ইয়াকিন গাছে বৈশা। একটা বাক্য লা ইলাহা ইল্লাল্লাহ আর একটা মুহাম্মদ রাসূলুল্লাহ। এর মধ্যে 24টা অক্ষর আছে। তরিকতের বাবারা যারা, এই মানব দেহটার ভিতরেও 24 তত্ত্ব ভেদ আছে। সুবহানাল্লাহ কই না কেন? আদমের মাঝে 24 তত্ত্ব ভেদ আছে। এই 24 তত্ত্ব ভেদ যারা জানছে তারা নিজেরই নিজে চিনছে, আর যারা এটা জানে নাই তাদের নিজ চিনা হয় নাই। নিজেরে যারা চিনতে পারে নাই, মাওলা আলী বলেন, তারা খোদারে চিনতে পারবে না। কথা কই? এই জন্য মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। এটা কোরআনের আয়াতও না, এটা হাদিসও না, এটা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নূর একটা কৌল। জ্ঞানীদের কথা বড় দামি। বাংলা রশিদ সরকার বলছে, জ্ঞানীদের পরিশুদ্ধ জ্ঞান জান্নাতের ফোয়ারা, জ্ঞানীদের পরিশুদ্ধ জ্ঞান জান্নাতের ফোয়ারা। জ্ঞান হলো দুই ভাগে ভাগ, একটা হলো ঘুমন্ত জ্ঞান, আরেকটা হলো চৈতন্য জ্ঞান। জ্ঞান আছে সকলেরই, কতটা জাগ্রত কতটা মরা। কথা ঠিক কিনা? কলব আছে সবারই, কতটা জিন্দা কতটা মরা। জোরে কথা বলেন। এই মরা কলব জিন্দা করার জন্য ওলিদের দরবারে আসতে হয়। মোবাইলের ব্যাটারি যেমন চার্জ থাকে না, যখন চার্জ দিলে আবার পূর্ণ চার্জ হয়, তখন আবার কথা বলা যায়। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে প্রমাণ পাওয়া যায়, মুমিনের ঈমান নতুন হয়, পুরান হয়। সাহাবারা জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, ঈমান আবার নতুন পুরাই হয় কেমনে? আল্লাহ রাসূল বললেন, দ্বীনি আলোচনা যখন শোনা হয়, আশেক পাগলদের মিলন মেলায় যাওয়া হয়, পরিশুদ্ধ মানুষের কাছে যাওয়া হয়, জাগ্রত মানুষের কাছে যাওয়া হয়, ওলিয়ে কামেলের কাছে যাওয়া হয়, তখন মরা দিল জিন্দা হয়। সুবহানাল্লাহ। যে মানুষের দিলটা জিন্দা, ওই মানুষের দেহটা জিন্দা। এর জন্য হাদিস আসছে, আল্লাহ রাসূল বলেন, মানব দেহের ভিতরে বাম দুধের 2 আঙ্গুল নিচে এমন একটা গোস্তের টুকরা, যে গোস্তের টুকরা পরিষ্কার হইলে দেহ পরিষ্কার। কথা ঠিক কিনা? এখন এই দেহ পরিষ্কার করতে গেলে গুরুর কর্ম লাগবে। কথা ঠিক কিনা? তাই কবি বলছেন, একবার গুরুর নামে বুরুজ দিয়া গো, একবার গুরুর নামে বুরুজ দিয়া গো, দেহ পরিষ্কার করো না, দেহ পরিষ্কার করো না, দেহে ময়লা থাকলে মাওলার দিদার হয় না। রে তাকবীর, আল্লাহু আকবার, না রে তাকবীর, আল্লাহু আকবার। প্রধান
প্রধান বক্তার আগমন, শুভেচ্ছায় স্বাগতম, প্রধান বক্তার আগমন, শুভেচ্ছায় স্বাগতম, রেজমি সাহেবের আগমন, শুভেচ্ছায় স্বাগতম, আশিকি মোল্লার দরবার হইতে লাল গোলাপ, সল্লাবাসীর পক্ষ হইতে লাল গোলাপ, শুভেচ্ছা। নারে তাকবীর, আল্লাহু আকবার। নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। সকলে একটু জিকির করেন লা ইলাহা। এই বাবারা তুমি সামনে আসো একটু, কাছে বসো। আর রাস্তাতে যারা ঘুরতেছেন, যারা ঘুরতেছেন অনুরোধ করি বাবার আপনারা মেহেরবানি করে আসেন। লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাই হোক, আমি যে কথাটা বলছিলাম, এই কথা বলেন না, আমি যে কথাটা বলছিলাম ভাই, তাহলে এই দিল পরিষ্কার করবার গেলে সাবান লাগে, কথা কই না? লোহার মধ্যে যদি ময়লা ধরে রেত লাগে, জোরে কথা কই। এখন এই ময়লা যদি পরিষ্কার করতে যান একটা রেত, এই রেতটা হলো একটা পরিশুদ্ধ মানুষের দরকার আছে, তা যদি না হয় আপনার দেহ পরিষ্কার হবে না, কথা ঠিক কিনা? তাই তরিকার মানুষে আগের দিনে বলতো গুরুর নামে বুরুজ দিয়া এই দেহ পরিষ্কার করো না, দেহে ময়লা থাকলে মাওলার দিদার হবে না। দেহের ময়লা কি? হিংসা, কিনা, অহংকার, পরনিন্দা, গীবত, চর্চা। আজকে এখানে এত বড় আয়োজন, এত বড় একজন মানুষ আমাদের মাঝে আসছেন, হয়তো অনেকেই চিৎকারি করতেছে ওই চলার মধ্যে কি হবে, কথা ঠিক কিনা? এই মাছ না ভাই? এই জন্য ভাইরা বন্ধুরা আমার, পরনিন্দা, গীবত, চর্চা, হিংসা, কিনা, অহংকার যতক্ষণ পর্যন্ত অন্তরে থাকবো, এই মানুষের ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। এই জন্য আগে দেহ মন তৈরি করতে হবে, দেহ মন তৈরি করতে হবে। ইবাদতের জন্য দেহটা যোগ্য বানাইতে হবে। ওযু, নামাজের আগে যেমন ওযু আছে, ইবাদতের আগে দেহ শুদ্ধ করতে হয়। আর এই শুদ্ধ দেহওয়ালা মানুষের কাছে গেলে দেহ শুদ্ধ হয়। সুবহানাল্লাহ দেখেন। এই জন্য বাবারা বন্ধুরা, আমি বলছিলাম জ্ঞান দুই প্রকার, ঘুমন্ত জ্ঞান আর হইল চৈতন্য জ্ঞান। আর এই শুদ্ধ জ্ঞানের জ্ঞানী যারা, তারাই হলো ওলিয়ে কামেল, আল্লাহ পাকের মেহমান, আল্লাহ পাকের বন্ধু তারা। সুবহানাল্লাহ যেরকম। যাদের মুখের দিকে তাকাইলে, যাদের মুখের দিকে তাকাইলে নেকি হয়, যারা নজরে পড়লে জীবনের গুনাহগুলা পুইরা সরকার হইয়া একটা এরকম চোর ডাকাত বদমাশ আল্লাহর ওলি হয়ে যায়, কথা ঠিক কিনা? যদি কথা কই না কা? এই জন্য বাবারা বন্ধুরা আমার, আমি আপনাদের মাঝে বলছিলাম যে এত বড় একজন মানুষ আসছেন, এর আগেও আমাদের বাঙালি হুজুর আসতেন এখানে, আরো বড় বড় ওলামা একরাম এখানে আসছেন। সৈয়দ আবুল হাসান চিশতি আজমেরি রহমতুল্লাহ আলাইহ উনিও এখানে আসছেন। ওনার অনুমতি ক্রমে আজকের এই মাহফিল। আতায়ে রাসূল, হিন্দুস্তানের রাজা খাজায়ে খাজেগান, যার নাম হলো মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহ, যিনি আমাদের তরিকতের ইমাম। সুবহানাল্লাহ জোরে কোন। যার স্মরণে আব্দুল হালিম ভাই প্রতি বছর আমাদেরকে দাওয়াত দেয়, বিভিন্ন জায়গায় দাঁড়ে দাঁড়ে ঘুরে। এই মাহফিলটা করাটা কিন্তু এত সহজ ব্যাপার না, যারা করেন তারাই জানেন, কথা ঠিক কিনা? তার মধ্যে ভর এলাকা, জমি জমা সেরকম আমাদের পাহাড়ি জমির মতো না। যেমন এই মাহফিলের জায়গাটা যদি বাড়ির কাছে থাকতো তাহলে আরো সুন্দর জমতো, কথা ঠিক কিনা? এই জন্য আজকে আমরা এখানে বসছি, এখানে যেন একটা ফুল ফুটে। আশিকি মাওলা দরবার শরীফ নাম দিছে। আশেক কারা? আশেক ছাড়া ইবাদত বন্দেগী করলে কোনো লাভ হবে না। হবে? আশেক ছিল হযরত বেলাল, যে বেলাল আজান না দেওয়া পর্যন্ত মদিনায় রাত্রি বসায় নাই। সুবহানাল্লাহ জোরে কোন। আশেক বড় দামি জিনিস। আর এই আশেক হইতে গেলে ইস্কো পয়দা করতে হবে। ইস্কো পয়দা করতে হলে আল্লাহর ওলিদের কাছে যাইতে হবে। সুবহানাল্লাহ জোরে কোন। আশেক আর মাসুদ যখন এক হয়ে যায়, তখন মরণের ভয় থাকে না, হাসরের ভয় থাকে না, জাহান্নামেরও ভয় থাকে না, কথা ঠিক কি? তাই কবি বলছেন, আশেক হইয়া ডাকো তারে, পাইবা মাসুক সামনে। আশেক মাসুক এক হইলে বাবা, আশেক মাসুক এক হইলে ভয় থাকে না তোমার মরণে। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে দরবারের মর্মটা বুঝতে হবে। আশিকি মাওলা দরবার শরীফ। মাওলা শব্দের অর্থ বন্ধু, আর আশেক শব্দের অর্থ হলো আল্লাহর ইশকের আগুনে যিনি পোড়া।
সুবহানাল্লাহ কইন না কেন? তাহলে আজকে আল্লাহর ইশকের আগুনে যেটি পোড়া, এই মানুষগুলা হলো আল্লাহর বন্ধু, যার নাম হলো আশিকি মাওলা। এই আশিকি মাওলা শব্দের অর্থ হইলো আল্লাহর প্রিয় বন্ধু। সুবহানাল্লাহ জোরে কইন। এই জন্য বাবারা বন্ধুরা, যেমন আলীর আরেক নাম হলো মাওলা আলী, আছে না? আছে। কানজুল উম্মাল কিতাবের ভিতরে আছে, মান কুনতু মাওলাহু ফাহাজান আলীউন মাওলা। রাসূল বলেন, আমি যার মাওলা, আলী হলো আজকে থেকে তাদেরই মাওলা। সুবহানাল্লাহ জোরে কইন। আল্লাহর কোরআনে এই মাওলানা শব্দের অর্থ আনতা মাওলানা। সূরা বাকারায় দেখবেন আনতা মাওলানা। এই মাওলানা শব্দটা হাদিসের ব্যাখ্যায় এরকম ভাবে 20 থেকে 22 জায়গার ভিতরে উল্লেখ আছে। একটা অভিভাবক অর্থে, একটা বন্ধু অর্থে, আরেকটা নেতা অর্থে, আরেকটা হলো সাহায্যকারী অর্থে। সুবহানাল্লাহ। এই জন্য বাবারা বন্ধুরা আমার, আমি আপনাদের কাছে কেন কথাগুলো বলছিলাম, বেশি সময় আপনাদের মাঝে আমি কথা বলবো না, যেহেতু প্রধান মেহমান আমাদের মাঝে এসে গেছেন। আব্দুল হালিম ভাই আমাদের তরিকতের একটা ভাই। বড় বড় বাংলাদেশে যত দরবার আছে, এই দরবারের বড় বড় পীর সাহেবদের সাথে তার সম্পর্ক আছে। বলেন বৈরাবরী, বলেন ভান্ডার শরীফ, বলেন আজকে ফকির মাওলা, বলেন আপনি গোলাম মাওলা, কথা কই না কেন? রেজবিয়া দরবার, বিভিন্ন দরবার শরীফের সঙ্গে চিশতিয়া দরবার, এরকম বিভিন্ন দরবার শরীফের সাথে তার সম্পর্ক আছে। এই জন্য অনেক আশেক পাগলেরা, ওই যে আমার পিছনে এই মনে হয় আটিয়া থেকে আসছে, আমার মনে হয় ওই বাইরে দেখছি আমি আটিয়া মাঝে। আমি তৃতীয় বক্তা হয়ে একবার ওয়াজ করছিলাম, তখন কোরটের হুজুর ছিলেন, আমাদের পীর সাহেব ছিলেন, টাঙ্গাইলি ডিসি সাহেব ছিলেন। ওই যে বড় ইয়ের মধ্যে বৈশা, মানে মাটির মধ্যে বসে ওয়াজ করছিলাম, দ্বিতীয় বক্তা ছিলাম আমি। 3.5 ঘন্টা আলোচনা, ডিসি সাহেব বসে আমার আলোচনা শুনছিলেন। যাই হোক, আজকে এই হালিম বাড়ি ছিলেই গেছিলাম রশিদ সরকারের দরবারে, এই মঞ্চের উপরে আমার উঠেছে এই আমার হালিম ভাই, আমার হুজুরে ওখানে নিয়েছিলেন। আমরাও বিভিন্ন জায়গায় গেছি, বাংলাদেশের বড় বড় দরবার, আল্লাহ পাক আজমির শরীফের 2 বার নিয়েছে আমারে, আমি গেছি। যে এটা বড় কথা না, আজকে তরিকারে ভালো লাগে, ছবি সাধকেরকে ভালো লাগে দেখে তাদের সঙ্গ নেই, কথা কই না কেন? আর যাদেরই কপাল ভালো তাদেরই সাধু সঙ্গ হবে, আর কপাল যার ভালো না, ভালো মানুষের সঙ্গে বসার তার ভাগ্য হবে না। হবে না। কবে সাধুর চরণ ধুলি মোর লাগবে গায়, আমি অহর নিশি আসি সাধু তোমারই আশায়, কবে সাধুর চরণ ধুলে মোর লাগবে গায়। আমার হালিম ভাই সম্মেলনের নাম দিচ্ছে ছবি সম্মেলন। ও বন্ধুগণ আমার, এই সব শব্দের অর্থ হলো চামড়া, এই সব শব্দের অর্থটা হলো চামড়া। ভাইরা বন্ধুরা বাবারা রে আমার, এই সব শব্দের অর্থটা হলো চামড়া। এই চামড়া তৈরি পোশাক পরতেন আমার নবীর একদল সাহাবা। সুবহানাল্লাহ। আরেকটা হলো যাদেরকে বলা হয়তো মদিনার বারিন্দার অধিবাসী, মদিনার মসজিদের বারিন্দায় যারা থাকতো তাদেরকে সফি মতবাদ দেওয়া হইতো। আল্লাহর পক্ষ হইতে কিছু খানা আসলে খাইতো, আর খানা যদি না আসতো তাহলে খাইতো না। বাবারা, রেশমি কাপড়, পশমের তৈরি কাপড় তারা পরতো, তারা দুনিয়ার কোনো এলেমেলে যাইতো না, তাদের জন্য নবীজির বড় মহব্বতের ছিল তারা। এই সমস্ত মানুষগুলোকে সফি বলা হয়। এই সফির সম্মেলন এখানে দেওয়া হয়েছে, পবিত্র সফি সম্মেলন। তাইলে কি এই তরিকার যে কাজগুলা, এটা কি নবীর দাওন ছাড়া, দলিল কিতাব ছাড়া কি? তাহলে সফি সম্মেলন যে দিল, একজনে যদি খোলা হয় আবার সফি হয়ে গেছে গা, সফি সাহেব হয়ে গেছে, এটা পাইলো কোনো পাইলো? এই জিনিস যারা জানেন না, জানবানি গা আমাদের কাছে আসেন, কথা কই না কেন? যারা জানেন না, যারা বুঝেন না, আল্লাহর কোরআনে দলিল আছে। যারা জানে না, যারা জানে না, জানা মানুষগুলো জানা আল্লাহর কাছে যাই না, নাও, এটা আমার আল্লাহর অর্ডার। সুবহানাল্লাহ। ওই বাতরে বইয়ে বইয়ে নিজেই বড় হবেন, আপনার বড় কাম হবো না, কথা কই না কেন? এই জন্য বাবারা আমার, বন্ধুরা আমার, এখানে বড় বড় ওলামা একরাম আসেন। আপনাদের কোনো প্রশ্ন থাকলে প্রশ্নের জবাবও এরা দিতে পারবেন। আর আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় আছি আমরা। আমাদের কাজ দলিল কিতাবে না থাকে, আপনারা আমাদের বলেন, কথা ঠিক কিনা? তাইলে মদিনার অধিবাসী যারা, বারিন্দার অধিবাসী, তাদেরকে সুফি শব্দ ব্যবহার করছিল। বাংলা অর্থ হলো এরকম সব, সব থেকে হলো সুফি। এই সুফি থেকে আরবি শব্দটা হলো বাংলা অর্থ পশম, পরিহিত, পশমের পোশাক পরিহিত। তাইলে আল্লাহর ওলি যারা, তারা সালা পিনবে, এই কথা ধরে কবেন। এখন পশমের ব্যবস্থা নাই দেখে সালা গায়ে দেয়, সালা পিন দেয়, সালাদের টুপি বানায়, সালাদের বিছান বানায়, জোরে জোরে কথা কই না কেন?
এই জন্য বাবার, আমার বন্ধুরা আমার, আমি আপনাদের কাছে এই কথাগুলি এই জন্যই বলতেছিলাম যে আজকের এই ছবি সম্মেলন, এখানে 24তম মাহফিল, আল্লাহ রাব্বুল আলামিন এই মাহফিল কবুল করুক। আর 24 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এর ভিতরে কিন্তু 24টা অক্ষর আছে। সুবহানাল্লাহ জোরে বলবেন না? যে কালেমা হলো ইসলামের প্রথম পুঞ্জি, আগে হলো কালেমা, পরে হলো নামাজ, নামাজ হলো পরে, আগে হলো কালেমা। সুবহানাল্লাহ জোরে বল। কালেমার ভেদ না জানা পর্যন্ত নামাজে শুদ্ধ হবে না, কথা ঠিক কিনা? তাই কবি বলছেন যে তোমরা কি করো, তাওহীদ সাগর পাড়ি দাও। তাওহীদ সাগর পাড়ি দেওয়ার জন্য গেলেই তোমার একজন মুর্শিদ লাগবে, আর ওই মুর্শিদের কাছে গেলেই তুমি তাওহীদ সাগর পাড়ি দিতে পারবা। আর এই তাওহীদের ভিতরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ। তাওহীদের প্রেম সাগরে ডুব দিয়া মানুষ, কালেমার প্রেম সাগরে ডুব দিয়া দেখো সাইয়া, ওই মন গেছে তোমার আল্লাহর আরশ হইয়া। বাবুক কবি, বাংলার সুফি সম্রাট হযরতে রাফকি রশিদ সরকার, তিনি লিখেছেন মানুষে আল্লাহ থাকে এই বইয়ের ভিতরে। এই জন্য বাবারা, বন্ধুরা, আমি আপনাদের কাছে এই কথাগুলি বলতেছিলাম যে সুফি সম্মেলন, এই সুফি সম্মেলনে আশেপাশে যারা আছেন সকলকে অনুরোধ করব, মেহেরবানি করে আপনারা এই সম্মেলনে আসেন। প্রধান বক্তা মঞ্চে আসে গেছেন, ওনার একটা ইজ্জত আছে, সম্মান আছে। যে যেখানে আর কাজে আছেন, রাস্তায় যারা দাঁড়িয়ে আছেন, সকলকে আমি আহ্বান করব, সকলকে আহ্বান করব আজকের এই সম্মেলনটা আপনারা সাফল্য মণ্ডিত করেন। বর্ষাকালের দিন, আল্লাহর এত বড় একটা নিয়ামত, এত বড় রহমত। এই যে এপ্রিলের 15 তারিখ, গত মাসের 15 তারিখে ওনার সাথে আমি মাহফিল করেছি আমাদের গোপালপুর চেয়ারম্যান বাড়িতে। 18 ডিসেম্বর রতনগঞ্জ, 18 ডিসেম্বর রতনগঞ্জ আসছিলেন জোরবাড়ি বিসমিল্লাহ মসজিদে, রাহমাত আলী আলামিন মসজিদের নাম দিছে। এত সুন্দর মসজিদ। উনি ছিলেন প্রধান বক্তা, আমি ছিলাম দ্বিতীয় বক্তা। যাই হোক, এই বছর 3টা মাহফিলের মধ্যে আল্লাহ পাক, 3টা মাহফিলের মধ্যে আল্লাহ পাক একাত্র করাইছে। এই জন্য আল্লাহর কাছে আমি শুকরিয়া আদান করি। উনি যে কষ্ট করিয়া এই যে লাউ ফলা পাহাড়ে গেছিলেন, সব মৌলবী সব জায়গায় যায় না, এই নারা খেতে গাড়ি হলো থুইয়া, যেন গাড়ি যোগ্য না। আমাদের দেশে এমন মৌলবী আছে, হেন যে পাড়া দেব না। আগে বলে রাস্তা কেমন, এই কথা ওনার কাছে জীবনে শুনি নাই। রাস্তা কেমন কেন? নবী যদি দিন প্রচার করার জন্য পাহাড় পর্বত হাঁটতে পারে, আমি আপনি কেন 2 কদম হাঁটতে পারবো না? আমরা কয় নাম্বার দিন প্রচারক হইলাম, কথা ঠিক কিনা? আমাকে 5 তলায় জায়গা আছে, আমার গাছ তলায় জায়গা আছে, কথা কেন? আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই মাহফিল কবুল করুক। এখন ইনশাল্লাহ আপনাদের মাঝে উনি আলোচনা করবেন, তার আগে হালিম ভাই 2 কথা বলবেন। যাই হোক, আপনাদের কাছ থেকে তালিকা বলে দেবো আমি। নারে তাকবীর।